আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে ডাল। এটা একটা ইউনিক রেসিপি, তো আপনারা বাসায় রান্না করে খাবেন, আমার মনে হয় খুব সুস্বাদু লাগবে। আমি পেঁপে আলু দিয়ে কিভাবে ডালটা রান্না করলাম সেটা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। তো আমি প্রথমে আলু আর পেঁপেটা কেটে ধুয়ে রাখলাম পানি দিয়ে ভিজে। তারপর পাত্রে বেশ খানিকটা ডাল এবং ভর্তি করে পানি দিলাম। একটু বড় পাত্রে নেবেন, কারণ আমি পানিটা একবারই ইউজ করব, বারবার ইউজ করব না। একবারে ভর্তি করে পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিলাম। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, তারপর আমি দেব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। আপনারা মশলাটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। তারপর আমি লবণ দিলাম 1 চামচ এবং গরম মশলার গুঁড়া আর আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো মশলাটা আপনারা পরিমাপ অনুযায়ী দিবেন, পরিমাপ অনুযায়ী দিলাম। তারপরে দেখতেছেন ডালটা সিদ্ধ হচ্ছে। আমি কিন্তু পানি একবারই দিয়ে নিয়েছি ভর্তি করে, আর কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না। তো ডালটা যখন ফুটে যাবে, আধা সিদ্ধ হবে, তখন তার মধ্যে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা মাঝখান দিয়ে আমি ফালা করে নিয়েছি, এখানে বোঝা যাচ্ছে না, মানে অর্ধেকটা একটু ফালা করে নিয়েছি এরকম দিয়ে। তারপর যখন ফুটে যাবে তখন তার মধ্যে আমি কেটে রাখা পেঁপে এবং আলু দিয়ে দিলাম। আমি এই পানিগুলো সব শুকাবো, মানে এই পানিতেই সব সিদ্ধ হবে, এই জন্য একবারেই বেশি করে পানি দিয়ে নিয়েছি, বারবার ইউজ করব না। পেঁপে আলু দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে জাল দিব, বলতে পারেন অনেকক্ষণ ধরেই জাল দিব। অনেকক্ষণ ধরে জাল দিয়ে পানিটা যখন শুকাবে, মানে ডালের যেরকম পরিমাপ হয় আর কি, বেশ ঘনও না পাতলাও না, একটু মাখা মাখা টাইপের। যখন পানিটা একটু থকবকে হবে তখন তার মধ্যে আমি 2টা টমেটো কেটে দিলাম। টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ডালে টমেটো ভালোই লাগে। এটা সবজি ডালও বলতে পারেন, কারণ আমি 2-3 প্রকার সবজি অ্যাড করলাম। তারপর দেখেন আমার ঘনত্বটা কেমন, ডালের ঘনত্বটা কীরকম দেখতেই পাচ্ছেন। এরপর আমি বাগার দিব, বা তেলানি বলেন বা ফোড়ন বলেন, আমি জানি না কোন জেলায় বা কোন দেশে কি নাম বলে। আমাদের এখানে তেলানি বলে, আবার অনেকে বাগার বলে, অনেকেই ফোড়ন বলে। তো আরেকটা কড়াই নিলাম এবং সেখানে আমি বেশ খানিকটা তেল আর 1 মুঠো পেঁয়াজ কুচি করে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এটা দিয়ে আমি তেলানি দিব বা বাগার দিব বা ফোড়ন দেব, যাই বলি না কেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর আমার ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি টিপে দিবেন। এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব। তো ঢেলে দেওয়ানোটা দেখালাম না, স্কিপ করে গেলাম, আমার ভিডিওটা তখন চালু করতে ভুলে গেছিলাম। তো ফাইনাল আমার পেঁপে আলু দিয়ে ডাল। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাটিতে পরিবেশন করে দেখাবো এখন আপনাদের। ও লাস্টে সবশেষে আমি ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতাটা যে কোনো রান্নায় দিলে খুব ভালো লাগে, আমি এর আগেও বলেছি। তো ধনেপাতাটা দিয়ে আপনি নামিয়ে নেবেন নামানোর আগে। ধনেপাতাটা যে কোনো সবজি তরকারি বলেন, আমি মাংসতেও ইউজ করি বাসায় খাওয়ার জন্য। আমার ধনেপাতার গ্রানটা ভালোই লাগে, ধনেপাতা ছাড়া মানে আমার চলে না এরকম। তো এই যে আমার ফাইনাল লুক, আমি বাটিতে ঢেলে পরিবেশন করলাম। কেমন হয়েছে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের সাথে থাকবেন, মনটাকে সতেজ রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, আমাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অসংখ্য দোয়া রাখতেছি।